এমন একটা মজার তরকারি করলাম আজকে, খুবই ভালো লাগলো খেতে। তাহলে চলো দেখাই তোমাদের আমি কিভাবে করলাম। প্রথমে আমি কাবুলি চানা আর আলু একসাথে প্রেসার কুকারে সিটি দিয়ে নিলাম, আর এদিকে আবার প্রেসার কুকারে সিটি দিয়ে নিলাম সয়াবিন। তারপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর সেদ্ধ করা আলুগুলো এবার আমি প্রথমে সাঁতলে নেব। এটাতে দিয়ে দেব নুন আর হলুদ। তারপর এটাকে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করব যাতে হলুদের কাঁচা গন্ধটা উড়ে যায়। তারপর এটাতে আমি সুন্দর করে নাড়াচাড়া করার পর এটাতে দিয়ে দেব আমার গুলে রাখা মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবগুলো দিয়ে একটা মশলা রেডি করে রেখেছিলাম। সেটাকে একটু ভিজিয়ে রাখলাম যাতে মশলাটা সুন্দর করে মিশে যায়। তারপর এটাকে একটু বাটি ধোয়া জল দিয়ে আমি ভালো করে এটাকে সাঁতলে নেব। ভালো করে সাঁতলালে মশলার গন্ধটা যখন উড়ে যাবে তখন আমি দিয়ে দেবো এটাতে সয়াবিন। এবার সয়াবিনের সাথেও আমি কিছুক্ষণ এটাকে ভালো করে কষাবো যাতে সয়াবিনের ভিতরে মশলাটার টেস্টটা ঢুকে যায়। তারপর এটাতে আমি দিয়ে দেবো আমার সেদ্ধ করে রাখা চানাগুলো, আর এরপরে আবার আমাকে কষাতে হবে। ভালো করে না কষালে তরকারির স্বাদ ওঠে না। তরকারি যত সুন্দর করে কষানো হবে ততই স্বাদ বাড়বে। আর তরকারিটা স্বাদটা নির্ভর করেই শুধু কষানোর উপর। তারপরে দিয়ে দিলাম পনিরটা আমি ভাজা করে দিই না, কারণ একটু শক্ত শক্ত লাগে। আর এভাবে কাঁচাটা সাঁতলে নিলে তার ভিতরে একটা সফটনেস থাকে, তাই ভালোও লাগে খেতে। ভালো করে কষাতে হবে। তারপর আমি দিয়ে দেবো এটাতে জল। এবার একটু ফুটতে দিতে হবে, যেহেতু সব কিছু আগেরই সেদ্ধ করা, যেমন আলু, সয়াবিন, চানা সব কিছু সেদ্ধ করে রাখা, তাই বেশিক্ষণ লাগবে না, কিন্তু ফুটতে দিতে হবে। তারপর দিয়ে দিলাম টমেটো কেচাপ। কাঁচা টমেটো থাকলে সেটাও দেওয়া যেতে পারে, কসুরি মেথি থাকলে সেটাও দেওয়া যেতে পারে, কিন্তু কসুরি মেথি আজকে নেই, তাই দিয়ে দিলাম এটাতে এলাচ দুটো থেতো করে। এবার তো দেখতে পাচ্ছ হয়ে এসেছে। কেচাপটাও দিয়ে দেওয়া একটু মিষ্টি মিষ্টি হবে, আর তা না হলে একটু চিনিও দেওয়া যায় যদি কেচাপ না থাকে। আর এই তরকারিটার সাথে তোমাদের কি খেতে ইচ্ছে করছে? হয়তো এবার লুচি, না হলে পরোটা, না হলে রুটি। আমার কাছে সবগুলোর স্বাদ এখন যেমন একই হয়ে গেছে। আগে অল্প বয়স থাকতে লুচি বা নান সেগুলোর উপরে একটু বেশি ঝুঁকি ছিল, কিন্তু এখন যে শরীরের কন্ডিশন বা বয়সটা একটু একটু করে বাড়ছে, তাই রুচি যেমন একটু কমেও আসছে। যেমন একটু হালকা পাতলা হলেই খেতে আমার ভালো লাগে, আর যাতে শরীরটা ভালো থাকে। তাই আমি করে নিলাম দুটো রুটি। রুটি না করে আমি অন্য কিছু করতে পারতাম। আমার ঘরে তো আমি কিছু করলে কোনোই প্রবলেম নেই, আমাকে কেউ বলারও নেই। লুকিয়ে লুকিয়ে আমি খেয়েও নিতে পারতাম, আমার হাজব্যান্ড দেখতো না, তাহলে বলতো তোমার তেলটা একটু কম খাওয়া উচিত, কিন্তু তুমি আজকে আবার লুচি খেয়েছো। কিন্তু আমি তো খেতে পারতাম, কিন্তু আমিই খাইনি, কারণ আমার এখন আর আগের মতন খাবারে দাবারের উপর রুচিটা অনেকটাই কমে গেছে। এত খেয়েছি আগে, এখন আর তেমন খেতে ইচ্ছে করে না। বাঁচতে হলে তো খেতে হবে, আর একবারে মুখটা নষ্ট করেও খাওয়া যাবে না, তাই মিলিয়ে জিলিয়েই খাই। একবারে যে খাই না তেলাক্ত জিনিস বা লুচি টুচি, সেটাও না, তোমরাও তো দেখো আমি খেয়েই থাকি। তাহলে রুটিটা হলেই আজকে যেমন মনে হচ্ছিল ঠিকঠাক লাগবে খাবারটা, তাই রুটি করে ডালনা করেছিলাম। খুব ভালো হয়েছিল, যেটাকে ঢেঁকো বলে একটু আমার, বা কেউ ভাড়ালিও বলে, সেটাই ছিল। ভালোই লাগছিল রুটির সাথে খেতে। ভাড়ালিটা আমার পছন্দ, এমনি তো এটাতে আয়রন থাকে, মেয়েদের একটু আয়রনের বেশি প্রয়োজন হয়। আমার মেয়েরাও খেতে পারবে, ভালো হবে, আর আমিও খেয়ে নিলাম। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতন এইটুকুই, টাটা, বাই।